হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শুপুস ব্যাকআপ স্টোরিজ। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন এক ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। সোমবার সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, সেই জন্যে ছাদে যাওয়ার সময় পেয়েছিলাম সেদিন। আসলে সকালের দিকটায় ছাদে এত সুন্দর হাওয়া দেয় আর এত পাখির আওয়াজ শোনা যায়। চারপাশে একটু বেশি গাছপালা রয়েছে, সেই কারণের জন্য পাখির আওয়াজটা আরও বেশি পরিমাণে শোনা যায়, যেটা সত্যি ভীষণ ভালো লাগে। সকালের দিকে ওই ঠান্ডা হাওয়া, সুন্দর পাখির আওয়াজ খুব ভালো লাগে। এই কাগজ ফুলের গাছটাও আমার ভীষণ প্রিয়। কিছুদিন আগে তো ফুলে ফুলে ভরে গেছিল, একেবারে গোলাপি হয়ে গেছিল, এখন একটু কমই ফুল আছে। আর এই কাগজ ফুল কিছুটা তুলে এনে আমি মাঝে মধ্যে রুমেও রাখি, ভীষণ সুন্দর দেখতে লাগে। তারপর বিছানা গুছিয়ে আগের দিনে কিছু ধোয়া জামা কাপড়ও ছিল, যেগুলো গোছানোর ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। রুমে গাছ রাখতে আমার খুব ভালো লাগে, স্পেশালি উইন্ডোতে, কিন্তু মানি প্ল্যান্ট ছাড়া সেভাবে খুব একটা গাছ রেখে দেখাও হয়নি যে কোনটা ভালো থাকবে। তো আপনাদের কাছে যদি কোনো ইনডোর প্ল্যান্টসের সাজেশন থাকে প্লিজ কমেন্টে জানাবেন আমায়। তারপর জামা কাপড় গোছানোর পর মনে হলো যে অনেকগুলো এক্সট্রা শাড়ি জমে গেছে রুমে, সেগুলোই আলমারিতে রাখতে গিয়েছিলাম এবং সেদিনের শাড়ি বাছতে গিয়েছিলাম। আর এটা হলো সব থেকে টাফ একটা কাজ, যেটা আই থিঙ্ক শুধু আমার নয়, যে কোনো মেয়েদের ক্ষেত্রেই। কোথাও যাওয়ার আগে কি পরবো, কোনটা পরবো, এবং আমার কিছুই তো নেই ভালো পড়ার মতো, এই ফিলিংস এবং এই থিঙ্কিংগুলো আসাটা মানে প্রচণ্ড কমন একটা ব্যাপার। এক যুগ ওখানে বসে বসে ভাবার পর আমার মনে হলো হ্যাঁ, পেয়ে গেছি শাড়ি পরার মতো। যাই হোক, শাড়ি নিয়ে রুমে চলে এসেছিলাম। শাড়ির পর আবার ঠিক করতে হয় ব্লাউজ ম্যাচিং, তো সেই সব ঠিক করে রেডি হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি স্নান করে। সেদিন ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল, তো সেজন্য বিকেলে ছাদে বসে চা খাওয়ার সুযোগটা মিস হয়ে গিয়েছিল। আর একটু কাজও ছিল, সেই জন্যে সব কাজ সেরে নিয়ে সন্ধেবেলায় চা নিয়ে, এই যে চা নিয়ে বসার ব্যাপারটা, এটা একটা আলাদাই আমেজ দেয়। আর স্পেশালি সন্ধ্যের দিকেই হালকা আলো জেলে নিজের রুমে বসে চা খাওয়াটা আমি ভীষণ এনজয় করি। আর সেদিন ডেজার্টে খেয়েছিলাম মিও আমরের এই চকো ভলক্যানোটা, যেটা টেস্টে ছিল অসাধারণ। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে যথারীতি বোঁদে এসে হাজির হয়ে গিয়েছিল। বাটিতে খেতে দেওয়া হলেও ওর বাটি পছন্দ নয়, উনি খাবার তুলে এনে সেই মেঝেতেই খাবেন। যাই হোক, আর সেদিন সকালে ছাদে গিয়ে দেখেছিলাম এই পিঙ্ক কালারের জবাগুলো ফুটেছে, যেটা ভীষণ সুন্দর দেখতে। তারপর স্কুলের জন্য রেডি হয়ে নিলাম। শাড়ি আগের দিনই বেছে রেখেছিলাম, তাই সেদিন আর মাথা খারাপ করতে হয়নি। তারপর বিকেলের এই চা সেশন। সকালের দিকে যদিও আমি র চাটাই প্রেফার করি, বাট বিকেলে স্কুল থেকে এসে একটু চাট করে মুড়ি খাওয়ার পর মনে হয় দুধ চাই খাই, তো দুধ চাই বানিয়ে নিচ্ছিলাম। আর কয়েকদিনই ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব, বাট সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। তো সেদিন সন্ধ্যেবেলা একটু ফ্রি টাইম ছিল, তাই ভাবলাম করেই ফেলি চেঞ্জ। আর সত্যি বলতে বিছানা যেহেতু রুমের অনেকটা জায়গা জুড়ে থাকে, বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে, পরিপাটি থাকলে যেন মনে হয় রুমটা অনেকটা গোছানো আছে। বিছানাটা সুন্দর থাকলেই মনে হয় রুমটাও সুন্দর লাগছে। আর এই বেড কভারের মধ্যে আমার হোয়াইটের উপরে একটু ফ্লোরাল প্রিন্ট থাকলে সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। যদিও হোয়াইট চট করে নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হয়ও, বাট দেখতে এত সুন্দর লাগে যে আমার বেশিরভাগ বেড কভারই ওই হোয়াইটের উপর বা হোয়াইট টোনের উপরেই হয়ে যায়।
বাস গোছানো কমপ্লিট। আর যেহেতু সেদিন সন্ধেবেলা একটু সময় ছিল, তো এইসব ছোটোখাটো কাজ নিয়ে নিকেতার ভাষায় বলতে গেলে কুটির শিল্প নিয়ে বসেছিলাম। নিকেতা মানে যে বান্ধবীর সাথে আমি পলাশ দেখতে গিয়েছিলাম বেলুড়ে, তার কথা। সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর যদিও এসব বিষয়ে আমি খুব একটা পারদর্শী নই, বাট আমার আশেপাশে যেসব মানুষ থাকেন তারা প্রচণ্ড ট্যালেন্টেড। তাদের দেখেই প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। স্পেশালি এই কাজগুলো আমার এক বান্ধবী পাড়ারই নবদিতা, যাকে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েও ছিলাম। তো ও স্পেশালি এই কাজগুলো ভীষণ সুন্দর করতে পারে, আর ওকে দেখেই মূলত ইন্সপায়ার হয়ে আমার এই কাজটা করা। অনেক দিন থেকেই জমানো ছিল আমার এই কাপ, এবং কিছু ভাঁড় আরও জমানো আছে। তো সেদিন মনে হলো যেহেতু সময় আছে এবং রঙও অ্যাভেলেবেল আছে, তো এই কাজটা করা যাক। তারপর সঙ্গে সঙ্গে ছাদ থেকে ওই কাগজ ফুল তুলে এনে ফুলদানি বানানোও হয়ে গিয়েছিল, এবং খুব সুন্দর দেখতেও লাগছিল সত্যি বলতে। এরপর শুরু হয়ে গেছিল আমার শাড়ি বাছার সাতকাণ্ড রামায়ণ পর্ব। আজ মঙ্গলবার, মানে এখনো বুধ বৃহস্পতি শুক্র 3 দিন স্কুল যেতে হবে, মানে 3 দিনের শাড়ি বাছতে হবে। মানে 3 দিনই আলাদা আলাদা পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয়, বাট আমার শাশুড়ি মার প্রচুর শাড়ির কালেকশন রয়েছে। আর যেহেতু আমি আগেই জানিয়েছি আমার শাড়ি ভালো লাগে, আমি জানি না এরপর আমার কলিগসরা কি বলবে, ওরা এত যাই হোক। তো সেই জন্য শাড়ি বাছতে যাবো 3 দিনের, আর এই শাড়িগুলো রাখতে যাবো। এগুলো পরেছিলাম, গুছিয়ে রাখার পালা এবং নতুন শাড়ি বেছে আনার পালা। তারপর আবার সেই যুগ তাক আলমারির দিকে তাকিয়ে থাকার পর শেষ পর্যন্ত আমি শাড়ি বাছতে পেরেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।